নাটোরের নলডাঙ্গায় বীরকুৎসা এলাকায় বিক্রি হয়ে যাচ্ছে খালের মাটি। এলাকার লোকজনের অভিযোগ, খালের পাড় কেটে মাটি বিক্রি করছে অসাধু একটি চক্র। এক্সাভেটর মেশিন দিয়ে খালের পাড় কেটে মাটি বিক্রি করলেও তাদের বাধা দেওয়ার কেউ নেই। বুলবুল আহমেদের প্রতিবেদন। কুচামারা ব্রিজ সংলগ্ন এলাকায় সরেজমিনে দেখা যায় খালের দুই পাশ থেকে মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। কৃষকরা জানান, এভাবে মাটি কাটলে খালের পার বলে কিছু থাকে না, আর এতে বর্ষার পানি ঢুকে প্রায় 4000 বিঘা ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পুকুর কাটলে তো তার একটা পার লাগে, ওটা একটা প্রোটেকশন। তো এই পার যদি না থাকে তাহলে তো ক্ষতি তো হবেই। মাটি কাটাতে জমি অল্প পানিতে প্লাবিত হয়ে যাবে এবং জমি ভাঙ্গা ডাড়ার মধ্যে চলে যাবে। একটু চিকন করে হলেও পার থাকা লাগবে, বুঝলেন? তাছাড়া ওই পানি এলে হাজার হাজার বিঘার ধান 2000। অনুসন্ধানে জানা যায়, জেলা প্রশাসনের মালিকানাধীন এই খালের মাটি ব্যবহারের অনুমতি দিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। এটা দেওয়ার আগে আমার আসলে ডিসি অফিসের সাথেও আমি ডিসকাস করছিলাম যে যেহেতু সরকারি প্রতিষ্ঠান চাচ্ছে পারমিশন দেওয়া যায় কিনা, তারা আমাকে বলছিল এই কারণে না, লিখিতভাবে না। এ নিয়ে BMDA বলছে তারা প্রশাসনের মৌখিক অনুমতি পেয়েছে, আর সড়ক বিভাগ বলছে ঠিকাদারের লোকজন অনুমতির বাইরে মাটি কেটেছে। আর জেলা প্রশাসনের দাবি, এ নিয়ে আনুষ্ঠানিক কোনো অনুমতি দেওয়া হয়নি। আমাদের কথা ছিল যে পাটা উঁচু থাকবে একটু আর কি, কিন্তু ওটা যে লেভেল করে ফেলছে এটা আমাদের নলেজে ছিল না। মাটির এই সুষ্ঠু ব্যবস্থাপনা যাতে এটা নিশ্চিত হয়, সেটাই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবং এর নীতিমালার বাহিরে গিয়ে যদি কোনো কিছু করা হয়ে থাকে, সেই বিষয়ে যাতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা যায়, সেটিও আমরা নিশ্চিত করব। এলাকার লোকজনের দাবি, অবিলম্বে খালের পার কাটা ও মাটি বিক্রি বন্ধ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে কৃষি উন্নয়নের লক্ষ্যে নেয়া খাল পুনঃখনন প্রকল্পের ফল মিলবে না। বুলবুল আহমেদ, 71, নাটোর। নাটোরে অবৈধভাবে খালের পাড় কেটে মাটি বিক্রির বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, মাটি কাটার এই অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে স্থানীয়রা কি বলছে, সব মিলিয়ে জানাবেন। আসলে চৈতি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নাম কাওয়াস্তে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেই খালটির মাটি কেটে নেওয়া হচ্ছিল, সেই খালটি কিন্তু আমরা যখন প্রতিবেদন করতে আসি তারপরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছিল এবং সেটি বন্ধ করা হয়েছে। কিন্তু খালের যে পার কেটে নেওয়া হলো, সেই পার কিন্তু মাটি দিয়ে আবার ঠিক করে দেওয়া, সেই উদ্যোগ নেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা সেই উদ্যোগ নিতে দেখিনি। এবং একই সাথে শুধুমাত্র এই খালটি নয়, অন্যান্য কুচামারা ব্রিজের নিচে যে জিয়া খাল, সেই খালটি নয়, অন্যান্য খালেও কিন্তু একইভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই শুধু নলডাঙ্গা উপজেলা নয়, আমরা সিংড়া উপজেলাতেও দেখেছি যে সেখানে কিন্তু নিঙ্গইন এবং জোলারবাতা এলাকায় যে খাল রয়েছে তার পাশ থেকে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে একটি অসাধু চক্র। এবং এর সাথে স্থানীয় সংসদ সদস্যের তারা নাম বলছিলেন যে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুর কাছ থেকে অনুমতি নিয়ে তারা কিন্তু এটি করছেন। এবং একই সাথে এই নলডাঙ্গা উপজেলায় যে খালগুলোর পার থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে, সেই সব খালগুলোর কিন্তু একই চিত্র আমরা দেখেছি। এই উপজেলার যে সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির শফিকুল ইসলাম বুলবুল, তার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তার লোকজন এই মাটিগুলো কেটে নিয়ে গেছে, তো সে এই প্রতিবেদন যাতে না করি সেই অনুরোধও কিন্তু তিনি করছিলেন। একই সাথে আমরা দেখছি যে প্রশাসনের নীরবতায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাজে হালতি এলাকা নলডাঙ্গার। সেই এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের দর্শকরা যে একদম ব্রিজের নিচ থেকে ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু এখান থেকে খালের মাটি কেটে নেওয়া হয়েছে। এই ব্রিজটি যে কোনো সময় কিন্তু একটি বিপদের মধ্যে পড়তে পারে। এবং যেহেতু এটি হালতি বিল এবং চলন বিলের একটি অংশ, সেই এইখানে কিন্তু ব্রিজগুলো টেকানো যায় না, এই মাটি ধসে চলে যায়। এবং এখানে স্ল্যাব দেওয়া আছে, প্রোটেকশন ওয়াল দেওয়া আছে, তার নিচ থেকে কিন্তু মাটি কেটে নিয়েছে। তো এইভাবে প্রভাবশালী মহলেরা এই বিভিন্ন খাল থেকে মাটি কাটার ফলে কিন্তু প্রশাসন তেমন একটা ব্যবস্থা নিতে পারে না। এবং যত জায়গায় নতুন করে সরকার খাল খননের উদ্যোগ নিয়েছে, সেই খালগুলোর মাটিও কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, যদিও এই সব বিক্রি হওয়ার কথা না। এবং